ডিম আর আটা দিয়ে মজার বিস্কুট পিঠা তৈরি করব। এই পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজার। একদম কম সময়ে ঝটপট তৈরি করে নেওয়ার মতো একটি রেসিপি। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য আমি প্রথমেই 2টি ডিম ভেঙে নিয়েছি। চাইলে আপনারা একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। দিয়ে দেব আধা চা চামচ লবণ, 1 কাপ চিনি। মিষ্টিটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। আমি একটু মিষ্টি করেই তৈরি করছি। এবার একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আধা কাপ রান্নার তেল। এবার হ্যান্ড উইক্স দিয়ে আর একটু ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব আধা চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর আর একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দেব। এখন দিয়ে দেব 2 কাপ আটা। আজকে আমি আটা দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। 1 চা চামচ বেকিং পাউডার, 4 টেবিল চামচ গুঁড়া দুধ। এবার খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আমার এই ডোটা একটু নরম মনে হচ্ছে, এজন্য আমি আরও 4 টেবিল চামচ আটা দিয়েছি। এই 4 টেবিল চামচ আটা দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। ডোটা দেখতে কিন্তু এই রকম একটু আঠালো টাইপের হয়েছে। এখন এখান থেকে ছোট ছোট করে নিয়ে আমি বিস্কুট পিঠাগুলোকে তৈরি করে নেব। আমি একটু লম্বা লম্বা করে আজকের পিঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। ছুরি দিয়ে আমি এভাবে দাগ দাগ করে কেটে ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন দিয়েই তৈরি করে নিতে পারবেন। আমি একইভাবে আরও একটি তৈরি করে দেখাচ্ছি। একদম সহজভাবে আজকের এই বিস্কুট পিঠাগুলোকে তৈরি করে দেখিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দেব। এই পিঠাগুলো কিন্তু তৈরি করে রাখা যাবে না, সাথে সাথেই ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে মাঝারি লো হিটে করে এই পিঠাগুলোকে ভেজে নেব। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপর থেকে একদম পুড়ে যাবে। মাত্র 10 মিনিটে কিন্তু এই বিস্কুট পিঠাগুলোকে সহজেই তৈরি করে নিতে পারবেন। চা বসিয়ে দিয়ে আপনি এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। অতিথি আপ্যায়নেও কিন্তু মজার এই পিঠাটি একদম কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। একটা পাশ হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিয়েছি। এবার আমি এই বিস্কুট পিঠাগুলোকে তুলে নিচ্ছি। আপনারা চাইলে আর একটু হালকা করেও ভেজে নিতে পারেন। সবগুলো আমি একইভাবে ভেজে নিয়েছি। এগুলো তৈরি করে কিন্তু কৌটায় ভরে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। কম সময়ে মজার একটি রেসিপি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।